আসসালামু আলাইকুম। প্রিয় আমার নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ তোমাদের আমি পরিমিতি 16.1 অধ্যায়ের অঙ্কগুলো করে দেখাবো। দেখো, প্রথমে সূত্রগুলো আগে তোমাদের জানতে হবে। আমরা বিগত শ্রেণীগুলোতে একটি ত্রিভুজের, মনে করি একটা ত্রিভুজ, এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি শিখেছিলাম? এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখেছিলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে যদি একটা উচ্চতা থাকে তাহলে আমরা শিখেছিলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই ধরনের আমরা সূত্র শিখেছিলাম। কিন্তু এখন আমরা এই পরিমিতি অধ্যায়ের যে সূত্রগুলো শিখবো, ভালো করে খেয়াল করো। প্রথমে মনে করি এই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে তো সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে এই ভূমিটাকে এ, লম্বটাকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা যেটা শিখেছিলাম আগের শ্রেণীগুলোতে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা থেকে আমরা পাবো কি হাফ এ ইন্টু বি, অর্থাৎ হাফ এ বি। এবার খেয়াল করো যে এখানে এই আর একটা ত্রিভুজ, মনে করি এই একটা ত্রিভুজ, এর দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে, মনে করি এই একটা বাহুর দৈর্ঘ্য আর এই একটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য, এটা যদি দেওয়া থাকে, আর যে তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, কোণটাকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, অন্তর্ভুক্ত যদি কোণ দেয়া থাকে, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এ বি সাইন থিটা, অর্থাৎ ত্রিভুজের দুইটি বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এ বি সাইন থিটা। তাহলে এখানে আমরা দুইটা সূত্র দেখলাম। একটা সমকোণী ত্রিভুজের যদি দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এ বি। আর ত্রিভুজের দুইটি বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এ বি সাইন থিটা। এটা তোমার এমসিকিউতে অনেক আসে এই ধরনের অঙ্কগুলা। এবার খেয়াল করো যে একটি ত্রিভুজের যদি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, অর্থাৎ মনে করো এই একটা ত্রিভুজ, এর তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সে ভূমি এ, এই বাহুটার দৈর্ঘ্য বি, এই বাহুটার দৈর্ঘ্য সি, এই তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, খেয়াল করো, এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন প্রশ্ন হচ্ছে এসটা কি? এসটা হচ্ছে এস ইকাল টু অর্ধ পরিসীমা। এস ইকাল টু আমরা জানি অর্ধ পরিসীমা। এইবার এই এস এর মানটা আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে বর্গ একক, এত বর্গ একক। ক্ষেত্রফল, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটাকে বলা হয় অর্ধ পরিসীমা। তাহলে আগে আমাদের প্রয়োজন হচ্ছে এস এর মানটা বের করা। আমরা জানি পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি। পরিসীমা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা বাহুর যোগফল। অতএব এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা কার মানটা পেলাম? আমরা এখান থেকে এস এর মানটা পেয়ে যাব। এইবার এস এর মানটা পেয়ে গেলে আমাদের এর মানটা তো দেওয়াই আছে, বি এর মানটাও দেওয়া আছে, সি এর মানটাও দেওয়া আছে। এখন এস এর মান আমাদের 12 দেওয়া আছে, এর মান দেওয়া আছে 5, বি এর মান 6, সি এর মান 7। তাহলে এটা কি আসতো? 12 ইন্টু 12 মাইনাস 5, 12 মাইনাস 6, 12 মাইনাস 7 রুট ওভার। এটাকে ক্যালকুলেশন করে যে মানটা আসবে, এত বর্গ এককটা হবে এর ক্ষেত্রফল। এইবার আসো সমবাহু মানে কি? সমবাহু বলতে যার তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। সমবাহু অর্থাৎ মনে করি এই একটা সমবাহু,
মনে করি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3 ডিভাইডেড বাই 4 ইন্টু a স্কোয়ার বর্গ একক। কারণ সমবাহু মানে যার সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান, বাহুগুলাকে আমরা যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3 ডিভাইডেড বাই 4 ইন্টু a স্কোয়ার বর্গ একক। এইবার আসি সমদ্বিবাহু অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান। মনে করি এ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করব আর ভূমিটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b ডিভাইডেড বাই 4 ইন্টু √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এত বর্গ একক। এখানে বি বলতে বোঝায় ভূমি, ডিভাইডেড বাই 4 ইন্টু √4 a স্কোয়ার, এ বলতে হচ্ছে সমান সমান বাহু, দ্বি মানে দুই, অর্থাৎ যে দুইটা বাহু সমান সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য মাইনাস বি স্কোয়ার। এইখানে তোমার এই 16.1 অধ্যায়ের এইগুলা সূত্র জানলে তোমার এই অধ্যায়ের অঙ্ক আশা করি সলভ হয়ে যাবে। তাহলে সূত্রগুলো দেখো, সূত্রগুলো প্রথম থেকে আবার আমি একটু রিপিট করি। প্রথমে আমি বলছিলাম একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এ বি, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এ বি সাইন থিটা। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র s ইন্টু s মাইনাস √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এসটাকে বলা হচ্ছে অর্ধ পরিসীমা আর এস এর মানটা এভাবে নির্ণয় করতে হয় 2s ইকুয়াল টু, অর্থাৎ পরিসীমা ইকুয়াল টু তিনটি বাহুর যোগফল a প্লাস বি প্লাস সি। এখান থেকে আমরা 2টা এই পাশে ইন্টু আকারে আছে, এই পাশে আসলে ডিভাইডেড হয়ে যায়, এটাকে ক্যালকুলেশন করলে আমরা এস এর মানটা পেয়ে যাবো। তারপরে এখানে মানটা বসালে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তারপরে আসো সমবাহু, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3 ডিভাইডেড বাই 4 ইন্টু a স্কোয়ার বর্গ একক। এইবার আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বি অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান, দ্বি মানে দুই, b ডিভাইডেড বাই 4 ইন্টু √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে বলা হয় হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এটা এ, আর বিটাকে বলা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা এই 1 2 3 4 এই হচ্ছে 5টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা এখানে শিখলাম। এই সূত্রগুলা জানলে আশা করি তোমার এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ হবে। এইবার আসো 16.1 এর একটা অঙ্ক দেখো। অনুশীলনী 16.1 এর একদম প্রথম অঙ্কটা, অনুশীলনী 16.1 এর 1 নম্বর অঙ্কটা দেখো। এক নম্বর অঙ্কটা, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 অর্থাৎ 16.1 এর 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা দেয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি দেয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে আগে আমরা ফিগারটা, এই ধরনের অঙ্কে সবসময় ফিগার এঁকে অঙ্কটা করার চেষ্টা করবা, তাহলে তুমি এমনি নর্মালি বুঝতে পারবা। এই মনে করি একটি সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ দেয়া আছে 25 মিটার, তাহলে আমরা আগে অতিভুজটা লিখলাম 25 মিটার। এইবার বলছে এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে, তাহলে একটি বাহু অর্থাৎ এই ভূমি, একটি বাহুকে আমরা ভূমিটাকে যদি আমরা এক্স ধরি তাহলে অপর বাহুটা কি হবে এই একটি বাহু 3/4 অংশ, তার মানে 3x ডিভাইডেড বাই 4, অর্থাৎ এই বাহুর সাথে এই 3/4 গুণ করলে কত আসে 3x ডিভাইডেড বাই 4। এত মিটার, এটাও মিটার, এটাও মিটার।
এখন আমার বের করতে বলছে বাহু দুটির দৈর্ঘ্য, অর্থাৎ যে এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো। অর্থাৎ এখানে যদি আমরা এক্স এর মানটা বের করতে পারি তাহলে এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেই লিখবো, মনে করি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য মনে করি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটার নাম দিই আমরা এ বি সি, একটি বাহুর দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার, বিসি সমান এক্স মিটার। অতএব অপর বাহুর দৈর্ঘ্য, অতএব অপর বাহুর দৈর্ঘ্য সমান কত হবে 3x ডিভাইডেড বাই 4। অর্থাৎ একটি বাহুর র আছে লাস্টে, অর্থাৎ এর এই একটি বাহুর সাথে 3/4 কি হবে, ইন্টু হবে। ইন্টু করলে কত আসে 3x ডিভাইডেড বাই 4 এত মিটার। এবং অতিভুজের মান দেওয়া আছে, অতিভুজ অপর বাহুটাকে আমরা এ বি দ্বারা প্রকাশ করব, এ বি সমান, এবং অতিভুজ এসি সমান 25 মিটার। এইবার আমাদের দেখো এখানে তিনটা বাহুর দৈর্ঘ্যই মোটামুটি আমরা এখানে বের করলাম, একটাকে এক্স ধরছি, তাহলে অপরটা আসছে 3x/4, আর একটা তো আমাদের দেওয়াই আছে 25 মিটার। এবার আমরা এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। এক্স এর মানটা কি বের করবো, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্যটা আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই আমরা, অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান লম্বের মানটা কি এ বি স্কয়ার প্লাস ভূমি বিসি স্কয়ার। এবার আমরা মানটা বসিয়ে দিই, বা এসির মানটা আমরা কত জানি 25 তার স্কয়ার, প্লাস এবির মানটা আমরা জানি 3x ডিভাইডেড বাই 4 তার হোল স্কয়ার, প্লাস বিসি এর মানটা জানি আমরা এক্স স্কয়ার, বা 25 অর্থাৎ 25কে স্কয়ার করলে আসে আমাদের 625 ইকুয়াল টু 3কে স্কয়ার করলে আসে 9, এক্সকে স্কয়ার করলে আসে এক্স স্কয়ার, 4কে স্কয়ার করলে আসে 16 প্লাস এক্স স্কয়ার, বা 625 ইকুয়াল টু এখানে 16টা লসাগু নিলে আসে 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার, বা 9x স্কয়ার 16x স্কয়ার প্লাস করলে আসে 25x স্কয়ার। আর একবার আমরা আর গুণন করে দেবো, এর নিচে কিছু নেই, মানে কত আছে 1 আছে, 1 আর এটা ইন্টু করলে আসে 25x স্কয়ার ইকুয়াল টু 16 ইন্টু 625, বা x স্কয়ার ইকুয়াল টু 16 ইন্টু 625 ডিভাইডেড বাই 25, এই পাশে ইন্টু আছে, ইকুয়াল টু এই পাশে গেলে ডিভাইডেড হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। এটাকে এখন কাটাকাটি করলে এটা কত আসে, কাটাকাটি করলে 25 আসে, 25 আর 16 ইন্টু করলে আসবে হচ্ছে 400, এক্স স্কোয়ার ইকুয়াল টু 400। উভয় পক্ষে যদি আমরা রুট করি অর্থাৎ বর্গমূল করি তাহলে এক্স ইকুয়াল টু আসে কত, মূলত এক্স ইকুয়াল টু আসে +-20। কিন্তু আমাদের কি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয়, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, এই জন্য এখানে আমরা ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য না, ডিরেক্ট আমরা প্লাস অর্থাৎ ধনাত্মক মানটা এখানে ইনপুট করব কত 20। অতএব বাহুর দৈর্ঘ্য কত আসছে, অতএব বাহুর দৈর্ঘ্য এক্স এর মানটা কত আসে 20 মিটার, এবং অপর বাহুর দৈর্ঘ্য কত আসে 3 ইন্টু 20 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করলে 15 মিটার। তাহলে তোমার উত্তরটা বের হয়ে গেলে একটা 20 মিটার, একটা 15 মিটার, এইটাই অ্যান্সার। অতএব এমনি আলাদাকে তুমি অ্যান্সার লিখতে পারো, অ্যান্সার 20 মিটার, 15 মিটার, এভাবেও তুমি লিখে দিতে পারো। ওকে, এইবার আসো
বইয়ের 3 নম্বর অঙ্কটা, বইয়ের 3 নম্বর অঙ্কটা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একেবারে প্রথমে আমরা কিসে চলে যাব? চিত্রে চলে যাব। একটি প্রথমে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এখানে মনে করি এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বলছে এর পরিসীমাটা দেওয়া আছে আর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6, তাহলে ভূমিটাকে আগে আমরা এক্স ধরে নিব। ভূমিটাকে আমরা যদি এক্স ধরি তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? 5x ডিভাইডেড বাই 6। এটা হবে 5x ডিভাইডেড বাই 6। এটার নাম দিই আমরা এ বি সি। তাহলে এ বির মান 5x/6, এসির মানটাও 5x/6, আর বিসির মানটা আমরা, অর্থাৎ ভূমিটাকে, ভূমির 5/6 অংশ, তাহলে ভূমিটাকে আগে আমরা এখানে ধরে নিব। তাহলে আমরা আগে লিখি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার। অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বি সমান এসি সমান 5x ডিভাইডেড বাই 6 মিটার। ওকে, এইবার ত্রিভুজে আমার পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি? একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3টি বাহুর যোগফল। তাহলে প্রশ্ন মতে পরিসীমা দেওয়া আছে কত মিটার? পরিসীমা দেওয়া আছে 16 মিটার। তাহলে আমরা একবারে লিখে দিব প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে x প্লাস 5x ডিভাইডেড বাই 6 প্লাস 5x ডিভাইডেড বাই 6, অর্থাৎ 3টা বাহুর যোগ করলাম। এই যোগ ইকুয়াল টু কত হবে? 16 হবে, কারণ আমাদের পরিসীমা দেওয়াই আছে 16 মিটার। বা এখানে 6 লসাগু নিলে আসে 6x প্লাস 5x প্লাস 5x ইকুয়াল টু 16, বা কত? 16 ডিভাইডেড বাই 6। একবার আমরা আড়াআড়ি গুণ করবো। আড়াই গুণ করলে 16x ইকুয়াল টু 16 ইন্টু 6 বা x ইকুয়াল টু 16 ইন্টু 6 ডিভাইডেড বাই 16। কাটাকাটি করলে x এর মানটা চলে আসে, অতএব x ইকুয়াল টু 6 এত মিটার। এখানে x এর মানটা 6, অতএব এ বির মানটা, x এর মানটা কি ধরছিলাম আমরা এখানে? বিসি, অর্থাৎ বিসির মানটা পেয়ে গেলাম। অতএব এ বি সমান এসি, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা পাবো 5 ইন্টু এক্স। এক্স এর মান কত? 6 ডিভাইডেড বাই 6 সমান কত মিটার? 5 মিটার। তাহলে আমরা এখানে 3টা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি বলতে ভূমি আর এ বলতে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে মানটা বসে ভূমির মানটা, অর্থাৎ এক্স এর মানটা তো ভূমি, 6 ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার। এ বলতে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 5, তার মানে 4 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। এটা লিখবা হচ্ছে বর্গ একক, আর এখানে লিখবা বর্গ মিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 5কে স্কোয়ার করলে 25, 25 আর 4 ইন্টু করলে আসবে 100, অর্থাৎ 6 ডিভাইডেড বাই 4 ইন্টু 100 মাইনাস 36 এত বর্গ মিটার। 100 থেকে 34 মাইনাস করলে আসে 64, 64 এর রুট করলে আসে 8, অর্থাৎ 6 ডিভাইডেড বাই 4 ইন্টু 8, 8 আবার কাটাকাটি করলে 2 সমান 12 বর্গ মিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আসলো? 12 বর্গ মিটার। এটা লিখে দাও, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল
অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 12 বর্গ মিটার। এটাই অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা নেক্সট দিন আমাকে এই সব সূত্রগুলো মুখস্থ করবা। আর হচ্ছে বইয়ের 16.1 অধ্যায়ের এই 1 আর 3 তো করবা, এর পাশাপাশি 2 নাম্বার আর 4 নাম্বারটা এটা হোমওয়ার্ক করবা। 2 আর 4, 1 আর 3 প্র্যাকটিস করবা, 2 আর 4 হোমওয়ার্ক করবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।